তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে ব্রহ্মপুরে। এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছ ব্রহ্মপুর স্টেশন। তো আজকে জার্নি করবো বন্ধুরা কেএসআর ব্যাঙ্গালোর ভুবনেশ্বর প্রশান্তি এক্সপ্রেসে। হ্যাঁ, আমার জার্নি খুব ছোটো হচ্ছে, খুব বেশি বড় না, কারণ আমার কানেক্টিং ট্রেন মানে পুরো ডিরেক্ট ট্রেন পাইনি ব্রহ্মপুর থেকে হাওড়া যাওয়ার, মানে টিকিট ছিল না, আর ওই জন্য আর খুব ক্রাউড ছিল আর টাইমিং মিলছিল না। ওই জন্য আমি ভাবলাম প্রশান্তি করে খুব ভুবনেশ্বর গিয়ে ওখানে পুরী এক্সপ্রেস নেবো, পুরী এক্সপ্রেসে জার্নি আসবে। আজকে জার্নি করবো প্রশান্তি এক্সপ্রেসে, ছোটো জার্নি হবে ব্রহ্মপুর থেকে তোমার ভুবনেশ্বর অবধি, এটাই। তো জার্নি করবো স্লিপারে, ট্রেন আসুক বাকি কথা বলবো। আর আমি মেনলি ব্রহ্মপুর ঘুরতে এসলাম, এটা কোনো অনবোর্ড জার্নি না। তো ঘুরতে এসলাম, সমস্ত মহেন্দ্রগিরি দারিংবাড়ি সব ঘোরা হয়ে গেছে 3 দিনের জন্য, বেশি না, কারণ অতদিন তো ছুটি পাবো না, 3 দিন এই আর কি। তো ভালোই মোটামুটি, তো এই একটা ছোটো করে ঘোরা হয়ে গেল। তো চলো, আজকে আমি একা একা দাঁড়িয়ে ব্লগ করছি। সবসময় তোমরা আমার সঙ্গে শুভদীপ দাকেই দেখতে পাবো, আইরবি শুভদীপ চৌধুরী। তোমাদের সঙ্গে একদম গিয়ে কথা বলছি, ট্রেন আসুক, ট্রেন অ্যারাইভিং করবে, অ্যারাইভিং দেখাচ্ছি। তো তখন জার্নি হাইলাইটস এনজয় করো, তখন প্ল্যাটফর্মে আছি, জাস্ট গিয়ে দাঁড়াবো 1 নম্বরে। চলো শুরু করা যাক। ফাইনালি ରାଜାରାଣୀ ଯିବାକୁ ଅନେଇଛି, ସବୁ ରାଜାରାଣୀରେ। ରାଜାରାଣୀ କ୍ୟାନ୍ସଲ, ରାଜାରାଣୀ କ୍ୟାନ୍ସଲ, ଲୋକ ବାଇଆ ହେଇଛି। তো বন্ধুরা ফাইনালি এই প্রশান্তি এক্সপ্রেসে উঠলাম। তবে একটা কথা বলার আছে, প্রচণ্ড মুশকিল হয়ে গেছে, কারণ তোমাদের এগুলো জানিয়ে রাখতে চাই, আমরা ব্লগ বানানোর মুডই ছিল না। কারণ প্রশান্তি ব্রহ্মপুরে অ্যারাইভিং টাইম ছিল 3:40, ডিপার্টিং হচ্ছে 3:45, 5 মিনিটে হল। ট্রেন এসে 3 ঘন্টা 50 মিনিট লেট করে। হ্যাঁ, প্রচণ্ড ম্যাসিভ লেট হয়ে গেছে। ওখানে পালাসাতে 1 ঘন্টা দাঁড়িয়েছিল, তারপরে ওই মান্দাসা রোড বলে স্টেশন আছে ওখানে সব মিলিয়ে প্রচুর লেট। ট্রেনটা লেটই ছিল 1 ঘন্টা, ওখানে আরও লেট খেয়ে প্রায় 3 ঘন্টা 40 মিনিট লেট, মানে 4.5 ঘন্টা। জানি না কী হবে, প্রচণ্ড টেনশনে আছি, কারণ 8:40 পুরী এক্সপ্রেসের টাইম খুর্দা রোডে 8:50 মতন। তো এখনই বাজে 7:30 হবে, তো না ওখানে টাইম দেখাচ্ছে খুর্দা রোডে 9:45, 10টাই বেজে যায় প্রায়। তো পুরী এক্সপ্রেস তার মানে মিস হয়ে গেল, খুব খারাপ লাগছে এই জন্যই। কী হয়েছে জানি না বাবা, এসিআর ইকোর এইসব জোনগুলো ট্রেন এত লেট। খালি এই ট্রেন প্রশান্তি এক্সপ্রেস না, ফালাকনামা, হাওড়া এসএমবিটি, এছাড়া একটা ইন্টারসিটি, সমস্ত লেট, সমস্ত। খুব প্রবলেম হয়ে গেল, এত আগে এসেও ট্রেনটা মানে পেলাম, কিন্তু এত লেট করলো যে পুরী এক্সপ্রেস ধরবো না। আমরা প্রচুর গ্যাপ রেখেছিলাম, প্রশান্তির ভুবনেশ্বরে যা টাইম, সেখান থেকে পুরী এক্সপ্রেসের রাতের টাইম হচ্ছে অনেক পরে। এত গ্যাপ দিয়েও যদি ট্রেন না ধরা যায়, তাহলে তো ভরসা উঠে যাচ্ছে না। এই জন্য ট্রেনের পথে মাথাটা গরম হয়ে যায় যে লেটটা হবে কেন, মেনলি কোনো দরকার কিছু কারণ নেই। এর সামনে যে ট্রেনটা লিড করছিল, মানে হচ্ছে আগে ওতে টিকিট ছিল না বলে উঠিনি, স্বাভাবিক। সেটা হচ্ছে মানে ওটা চলে গেছে, আমরা ঢুকছি তখন, সেটা রামেশ্বরম ভুবনেশ্বর, ওইটা তা জানলে ওটাই চলে যেতাম। ভুবনেশ্বর অন টাইম ঢুকে গেছে,
প্রবলেম হয়ে গেল। যাক এখন তো পিক আপ নিচ্ছে, নিয়েই বা কী হবে, পুরী এক্সপ্রেসটা তো পাবো না, লেট হয়ে গেল। তো এগুলো আমার মধ্যে রেলে দেখা উচিত, কারণ এত প্যাসেঞ্জার ওয়েট করছিল, অনেকে কানেক্টিং ট্রেন থাকে, অনেকে বলছিল। তো এই যে কানেক্টিং ট্রেনগুলো মিস হয়ে যায়, তো তখন তারা কী করবে? এই যে আমাদের পুরী এক্সপ্রেস মিস হয়ে যাবে, তো আর কোনো ট্রেন টিকিট নেই, জগন্নাথ আছে টিকিট নেই, জানি না কী হবে, মাথা কাজ করছে না, খুবই খারাপ লাগছে। তো দেখা যাক, এগুলো রেল বোর্ডে একটু দেখা উচিত, এগুলো না দেখলে হয়? বিনা কোনো ট্রেন পড়ে আছে, অন্য ট্রেন চলে আসছে, এ পড়ে আছে, তার মানে লাইন ক্লিয়ার আছে, এই নয় কাজ হচ্ছে। আর কাজ করলেও আপনার বলে টোলে কাজ করুন, কোনো নোটিশ নেই, কিছু নেই। কারণ পাওয়ার ব্লকের যখন কাজ হয় তখন নোটিশে বলে দেওয়া হয় যে কাজ হচ্ছে, ট্রেন লেট থাকবে, কোনো নোটিশ নেই, কিছু নেই। যে স্লিপারে সিট ছিল, আজকে S4 আমার কোচ, S4 সরি S6 মাথা গেছে, S6 আমার কোচ, স্লিপার কোচ। এই যে সামনে এরকম, এই যে সিট হচ্ছে 70, মানে লোয়ার বাদ, তো আমার খুব বাজে কন্ডিশন। দেখা যাক কী হয়, কী বলবো আর, চলুন। বেকার টিকিটটা এবার, টাকাটাও কেটে নিল, টিকিটটা খালি পাসপোর্টটার জন্য হলো না। তো বন্ধুরা 25 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি ছত্রপুর প্রশান্তি এক্সপ্রেস। আমি বোর্ড করার পর ফার্স্ট শিডিউল হল্ট আমার জার্নির। তো এখানে ডেলি হল্ট করে 54টা ট্রেন, আর এখানে প্ল্যাটফর্ম অন্ধকার, তো একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর এখানে অ্যারাইভিং টাইম ছিল 4টে 2তে ডিপার্ট, 2 মিনিটে হল, ট্রেন এসছে 3 ঘন্টা 55 মিনিট লেট করে। তো ম্যাসিভ লেট হয়ে গেছে, তো কিছু তো বলার নেই, এত ট্রেন লেট, তো ওই জন্য খুবই সমস্যা। আর এই দেখো সামনে ছত্রপুর স্টেশন, এটা আমার, এই যে এই দেখো এটা ছত্রপুর স্টেশন। প্রচুর লেট হয়ে গেছে প্রশান্তি, এত লেট করেছে না, প্রবলেম হয়ে গেল। পুরী এক্সপ্রেস তো বেরিয়ে যাবে, জানি না কী হবে, মুডটা না চলে গেল পুরো, এরকম ভাবতে পারিনি হবে। ট্রেন লেট করে মানে মোটামুটি 40 মিনিট 1 ঘন্টায়, এত লেট করে না যে পুরী এক্সপ্রেস মিস হয়ে যাবে। ট্রেনটা মিস হয়ে গেল আমার, এই যা কী বলবো আর। চলো, এই ছত্রপুর খুর্দা ডিভিশনে আসে, সিএপি স্টেশন কোড, ক্যাব, আর কি মাথায় সত্যিই ক্যাব পড়ে গেছে। ক্যাব যেমন টুপি হয়, টুপি পড়ে গেলাম রেলের কাছ থেকে, এই হয়, এই জন্যই মাথা গরম হয়ে যায়, ইন্ডিয়ান রেলসের ওপর ভরসা উঠে যায়। যখন ট্রেন ভালো চলে তখন জার্নি হয় না, যখন ট্রেন বাজে চলে জার্নি হয়। ট্রেন বাজে না মানে আনফর্চুনেট ব্যাপার, মানে এটা পুরো সাডেন, মানে কোনো ঠিকই নেই, মানে এরকম করেই না। এত বাজে লেট করে না যে আমি বিগত 2-3 মাসে দেখিনি যে লেট হয়। আর এই নয় যে সাউথে ফগ হয় এমন যে ফগের জন্য লেট করেছে, তার একটা মানা যায় যে কজ আছে, যে লেট করেছে ফগের জন্য, এই জন্য মানে ঠিক আছে নর্মাল আসছে, এত লেট হয়ে গেল যে ফগের ইস্যু আছে। ট্রেন এনসিআর যেমন লেট করে ফগের জন্য, তবে হয়, এটা তো আর ফগ না, কী বলবো আর। চলো ডিপার্টিং দেও ছত্রপুরতে, পরে স্টেশনে কথা বলছি। অল্টো দিয়েছে তেমনি লেভেলের গাদা পুচ্ছে। কাটিং ছত্রপুর। তো বন্ধুরা চলে এসছে প্রশান্তি এক্সপ্রেস খালিকোট, হ্যাঁ খালিকোটই, স্টেশন কোড KI টিকিট। আর এটা ডিভিশন হচ্ছে খুর্দা রোড, আর ডিস্ট্রিক্ট হচ্ছে গাঞ্জাম ডিস্ট্রিক্টে আসে। আর এখানে মাত্র 2 মিনিটে হল, 4:18 অ্যারাইভ, 4:20 ডিপার্ট। ট্রেন এসে 4 ঘন্টা 20 মিনিট লেট করে, মানে খুব জঘন্য অবস্থা, কিছু বলার নেই। আর এই যে দেখো সামনে হচ্ছে এই আমার খালিকোট স্টেশন। খালিকোটে মাত্র 4টে প্ল্যাটফর্ম আছে, মাত্র 4টে প্ল্যাটফর্ম। আর ডেলি 23টা ট্রেন এসে হল্ট করে, কোনো অরিজিনাল টার্মিনেট হয় না, স্বাভাবিক ছোটো প্ল্যাটফর্ম একটা।
এগুলো ডে লাইটে কভার হতো, কারণ 3:40 টাইম ছিল, এগুলো ঠিকঠাক করে ডে লাইটে করতাম। চিল্কা লেকটা ভেবেছিলাম ডে লাইটে দেখো, বেকার হয়ে গেল, চিল্কাটা ডে লাইটে তো হবে না। যাকে চলো সেই SMVT দেখালাম কোনো মতে, ওটাই দেখে নিও। এটা রাতের বেলা জাস্ট কভার করছি, বাইরের জন্য একটা ট্রেন, ওই জন্য ভাবলাম কভার করে দিই, শর্ট জার্নি করছি। আর এখন এমনি হাতে কন্টেন্ট থাকে না, চলো ছেড়ে দিয়েছে, চলো। ওই LP স্যার করছেন। তো বন্ধুরা পৌঁছে গেছি হচ্ছে বালুগাঁও। এখানে অ্যারাইভিং টাইম ছিল 4:33 অ্যারাইভ, 4:35 ডিপার্ট। ট্রেন তো এসেছে 4 ঘন্টা 20 মিনিট লেট করে। এখন বাজে হচ্ছে 8:55। খারাপ লাগছে, পুরী এক্সপ্রেস এখনই খুর্দা ঢুকছে। এত লেট হয়ে গেল না, ইম্পসিবল। বালুগাঁও থেকে এখনও খুর্দা অনেকটা দূর, হবে না। আর এ যদি আরেকটু আগে আসতো না, হয়ে যেত আরামসে, এত লেট করলে হয়। তো এই বালুগাঁও স্টেশন কোড হচ্ছে BALU, 4টে প্ল্যাটফর্ম, 92টা ট্রেন এসে ডেলি হল্ট করে। খুব আগে আমরা ছিলাম গাঞ্জাম ডিস্ট্রিক্ট, এখন হয়ে গেছে খুর্দা ডিস্ট্রিক্ট, আর ডিভিশন খুর্দা নিজেই। আর জোন হচ্ছে ইকর, ECOR। কী জানি ইকরটাও বেকার হয়ে গেছে। ECR ইকর এই জোনগুলো এরকম হোপলেস কেন বুঝি না। অন টাইমে ট্রেনকে লেট করিয়ে দেয়। বিফোর ছিল ট্রেনটা VSKB, কোনো মানে হয়? ওদিকে লেট ছিল, বেকার একে পালাসাতে 2 ঘন্টা ফেলে রাখলো। তারপর মান্দাসা রোডে আরও 1 ঘন্টা, 1 ঘন্টা লেটই ছিল, বেকার 4 ঘন্টা হয়ে গেল। চলো ঠিক আছে, চলো বালুগাঁওতে ডিপার্টিং নিয়ে কথা বলছি, যেটা আরেকটা স্টেশন সেখানে। চলো, কী আর বলবো, মন মেজাজ ভালো নেই, জাস্ট কভার করছি ওই জন্য। ফিলটা চলে গেলে না ভাল লাগে না, সে যেমনই চলুক না কেন ট্রেন। টাটা শিবম ভাইয়া। এরকম রানিং প্যাড করে নেমে গেল, এইরকমভাবে অ্যাক্সিডেন্টটা হয়। টাটা স্যার। অ্যারাইভিং কালুরপাড়া ঘাট।
তো বন্ধুরা চলে এসেছি কালুপাড়া ঘাট। এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রশান্তি, আর 5টা 23 আড়াই 5টা 25 ডিপার্ট, 2 মিনিটে হল। ট্রেন এসছে 4 ঘন্টা লেট করে, 4 ঘন্টা 20 ছিল, 20 মিনিট মেকআপ করেছে 4 ঘন্টা। তো আর মেকআপ করি বা কী হবে, যা খেলা দেখালো আর কিছু বলার নেই, বেকার। এত লেট করে দিল। পুরী এক্সপ্রেস বেরিয়ে গেছে খুর্জা থেকে, খারাপ লাগছে এটাই। 300 টাকাটা নষ্ট হয়ে গেল। পুরী এক্সপ্রেসে কনফার্ম সিট ছিল, যেখানে পুরী এক্সপ্রেসে টিকিট পাওয়া যায় না এই সময় দাঁড়িয়ে, কনফার্ম টিকিট, সেখানে কনফার্ম টিকিট ছিল। তা আবার কি কনফার্ম টিকিট বলতে কি, মানে তৎকালে, নর্মাল টিকিট না, মানে তৎকালে কনফার্ম টিকিট ছিল, তৎকালে কাটা হয়েছিল পুরী এক্সপ্রেসে। তো অতগুলো টাকা নষ্ট হয়ে গেল, খারাপ লাগছে এটাই। আর চার্ট প্রিপেয়ার্ড হয়ে গেছিলো, ওই টাকাটা আর পাবো না, কারণ আমরা জানিই না কী হবে, বুঝতেই পারছি না। সবাই মিলে আছি ওখানে, গ্রুপ মিলে, তো কী হবে কি না হবে, খারাপ লাগছে এটাই, মিস হয়ে গেল। এখন দেখা যাক কোন ট্রেনে টিকিট পাওয়া যায়। তো চলো, এই হচ্ছে কালুপাড়া ঘাট। 3টে প্ল্যাটফর্ম আছে, 25টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো অরিজিনেট টার্মিনেট হয় না। ছোটো স্টেশন, পুরো ঘাস মাটির মতন, দেখো কী বা অরিজিনেট হবে। 2টো মাত্র প্ল্যাটফর্ম, আর এই ট্রেন বোর্ড প্রশান্তি। আর এখানে লোকগুলো মানে আলাদাই লেভেলের, মানে ঠিক আছে, মানে কাউকে খারাপ বলছি না, কাউকে সবাই ভালো, কিন্তু কিছু কিছু জিনিস খারাপ করলে ভালো বলা যায় না। যেমন কনফার্ম সিট আছে আমাদের, মানে এই প্রশান্তিতে, এতে কনফার্ম সিট আছে, বসে আছি, কয়েকজন এসে বসে পড়েছে নিয়ে দিব্যি একদম পুরো। বলেছে যে এখানে বসে, আমার দাদা বন্ধু আছে একজন, বলেছে যে ওঠো, বলছে কেন উঠবো, গরম তর্ক দেখাচ্ছে, আমরা ডেলি প্যাসেঞ্জার। তো ভাই ডেলি প্যাসেঞ্জার বলে কি গলে বসবি? এই জিনিসগুলোর জন্য না মানুষের কমন সেন্স বা হিউমারটা মানে আস্তে আস্তে চলে যাচ্ছে, কমন সেন্সগুলো ছোটোখাটো। চলো ছেড়ে দিয়েছে, ভালো অ্যাক্সিলেট করছে, জানি না, এলপি তো ভালো, কিন্তু কন্ট্রোলিং না পেলে উনিই বা কী করবে। তো চলো ডিপার্টিং দেখো, কথা বলছি পরে। ওই দিকে এখন দেখতে হবে। কাপুর, ওই দেখো বন্ধুরা, ওখানে একটা ভারত গৌরবের রেক দাঁড়িয়ে আছে। আরে সাবাস, ভারত গৌরব। हाँ क्या उतरेगा तो मैं भी तो उतरूँगा। তো বন্ধুরা চলে এসেছি নিরাকারপুর, NKP স্টেশন কোড, আর 2 মিনিটে হল, 5টা 37 আড়াই, 5টা 39 ডিপার্ট। আর ট্রেন তো এসছে সেম 3 ঘন্টা 40 মিনিট লেট করে। আর এত লেট হয়ে গেছে, আর পুরী এক্সপ্রেস তো চলে গেল, কী আর বলবে, কী বলে আরিফের বোন, ট্রেন চলে গেছে, টাকা নষ্ট হয়ে গেছে, নেবে বলছি ট্রেন এসছে, কী আর বলবো। চলো
তবে হ্যাঁ একটা জিনিস বলার আছে, এলপি স্যার কিন্তু এক্সরেট খুব ভালো করছেন, তবে আর করেই কী লাভ হলো, ওর দোষ শোনার না, কারণ উনি যেমন কন্ট্রোলিং পাবেন, যেমন সিগন্যালিং করবে তেমন চালাবে। এই যা খুব এক্সরেট ভালো করছে, যেটুকুর মধ্যে পাচ্ছে গ্যাপে 6-7 কিলোমিটারের মধ্যে 130 মেরে দিচ্ছে ওইটুকুনি গ্যাপের স্টেশনে। বহুত গ্যাপে স্টেশন আছে, বহুত হল্ট, ভালো নেবে দেখতে হবে। বিএসকেপি P7 আছে, তবে লোকোটা আর দেখতে পারিনি, ঢুকছিল জোরে ব্রহ্মপুরে লাগেজ টাগেজটা নিয়ে উঠবো, তো ওই সময় অ্যারাইভিংটা তোলা হয়নি। এই যা কালো কালো সব স্টেশন, ফ্ল্যাগ হল্ট। আর এখানে বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছি, একটা ভারত গৌরব দাঁড়িয়ে আছে, এই যে দেখো ভারত গৌরবের রেক স্লিপার, এই যে পুরো এখানে অন্ধকার, একটা আলো নেই যে ছবি তুলবো। সায়ন এখানে ছবি তুলছে, বাহ ভালো এসছে, হ্যাঁ চলো হর্ন মেরে দিয়েছে। তো চলো ডিপার্টিং দেখো, কথা বলছি একদম ডিরেক্ট খুর্দা রোডের নেক্সট স্টেশন, ওখানেই দেখি বাকি কথা বলছি। তো বন্ধুরা ফাইনালি প্রশান্তি এক্সপ্রেসের জার্নি শেষ করলাম। তোমাদের প্রশান্তি এক্সপ্রেসের নাম্বারটা বলা হয়নি, 18464 কেএসআর বেঙ্গালুরু ভুবনেশ্বর প্রশান্তি এক্সপ্রেস, ডেলি ট্রেন, এটা ডেলি চলে। তবে আমাদের সঙ্গে আজ যা হলো খুবই খারাপ লাগলো, ট্রেনটা মিস হয়ে গেল। ফার্স্ট টাইম লাইফে এরকম হলো, এর আগে হয়েছে কিন্তু সেটা টিকিট কাটা ছিল না, জেনারেল, যেটা হাওড়া জামালপুর, যেটা আমি আর শুভদীপদা গেছিলাম কভার করতে, তো ওটা হয়নি, যে মিস হয়ে গেছিলো। আর ওটা অতটা গায়ে লাগেনি, কারণ ওটা শিবরাত্রির সময় খুব ভিড় ছিল, ওইটা মানে ট্রেন মিস হলো লাইফে দুবার, ওইটা আর এই সেকেন্ড হচ্ছে এইটা। টিকিট কাটা ছিল, গায়ে লাগছে, তৎকালে টিকিটটা কাটা হয়েছিল না, পুরো টাকাটা নষ্ট হলো। তো এই যা, তবে আমি ভুবনেশ্বর যাইনি, আমি খুর্দা নেমে গেলাম। কেন? কারণ তোমার এখান থেকে আমি জার্নি করব, জার্নি বলতে ব্যাক করবো, বাড়ি যাবো হচ্ছে, কারেন্টটা অ্যাভেলেবেল ছিল পুরী শালিমার গরিব রথে। তো ওটা আমি বানাবো কিনা জানি না, কারণ ওটা আমার অলরেডি বানানো আছে, সেই যেমন দেখেছিলে জানি শুভদীপদার সাথে একসাথে করেছিলাম আমরা, যেটা শালিমার থেকে মানে সাঁতরাগাছি থেকে ভুবনেশ্বর। তো 90% জানি করাই আছে, জাস্ট এই একটা সেশনের জন্য কী বানাবো, তো ওই জন্য ওটা দেখাবো, দেখি কী হয়, অবস্থা বুঝে ব্যবস্থা। তাই তো চলো ফটো করে কভার করে দেখিয়ে দিলাম, খুব আমারই ভালো হয়নি, নিজেরই ভালো লাগেনি, তো তোমাদের কী ভালো লাগবে তাও দেখো, জাস্ট কেমন হয়েছে জানিও কমেন্টে। যদি একটু ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাগ্রাম আইডি দিচ্ছি, চলে ফলো করতে পারো, এখন খুব রিল টিল ছাড়ছি ট্রেনের, ভালো লাগলে একটু লাইক করো। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। আর এখানে প্রশান্তি এক্সপ্রেসের ডেসক্রিপশন বক্সে সব টাইমিং ফেয়ার আমি দিয়ে দেবো, দেখে নিও। এখন অনেক লাগে যাচ্ছে, তার পিঠে ভারী ব্যাগ, তো পাচ্ছি না, হাত টান টান করছে পুরো। তো চলো দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুরদারু জংশন থেকে আইআরবি রেলওয়াল, জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা।